আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস দিয়ে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে হয়। তো এটার জন্য আমরা প্রথমে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ওপেন করতে হবে, আর এটা হলো মাইক্রোসফট অফিসের হোম পেজ। তো এখন আমরা ছবি যেহেতু আনবো এখানে, তো এটার জন্য কি করতে হবে, উপরে ইনসার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও একটা পিকচার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করবেন। এখানে তিনটা অপশন আছে, অনলাইন পিকচার, স্টক ইমেজ এন্ড দিস ডিভাইস। যেহেতু আমি এটা আমার কম্পিউটারের মধ্যে ফটোগুলো আছে, এই জন্য আমি এটা সিলেক্ট করব, দিস ডিভাইস। তো আপনারা যদি অনলাইন থেকে নিতে চান তাহলে অনলাইন পিকচার অ্যাড করবেন, বাট আমি এটা যেহেতু দিস ডিভাইস থেকে নিতে যাচ্ছি আমার কম্পিউটার থেকে, এই জন্য আমি এখানে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে। এখন যেহেতু আমার ছবিটি ডেস্কটপের মধ্যে আছে, এই জন্য আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, এন্ড ছবিটি যেহেতু ফটোর মধ্যে আছে ফটোতে সিলেক্ট করলাম। তো আজকে আমি সালমান খানের এই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, তো এই জন্য আমি এই ফটোটা নিলাম আর কি। দেখেন ফটোর সাইজটা অনেক বড়, আপনারা ইচ্ছা করলে ছোট বড় করে নিতে পারেন। দেখেন দেখেন এই ফটোটি আমি মুভ করার ট্রাই করতেছি, বাট এই ফটোটি মুভ হচ্ছে না। তো প্রথমে আমাদের মুভ করতে হবে, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এটার জন্য প্রথমে আপনারা এই ফটোর উপর ক্লিক করবেন এন্ড মাউসের রাইট বাটন প্রেস করবেন, এন্ড দেখতে পাচ্ছেন রব টেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন তারপরে সাব কিছু আছে, বিহাইন্ড টেক্সট নামে যেটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন তো বন্ধুরা, দেখেন এখন সহজে কিন্তু এটা মুভ হচ্ছে। এখন আমি এটা সাইজটা একটু ছোট করে নিচ্ছি, যেহেতু এটা অনেক বড়, এত বড় ছবির কাজ করা একটু সমস্যা, এই জন্য একটু বড় করতে পারেন ইচ্ছা করলে, করে নিলাম। আর একটু ছোট করে নিলাম। ওকে। তো যখন এই ছবির উপর ক্লিক করব, দেখেন এডিট করার বেশ কিছু অপশন এখানে শো হয়েছে। তো একেবারে বামে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, আপনারা জাস্ট এটার উপর ক্লিক করবেন। দেখেন এটার উপর ক্লিক করার পর কিছু অংশ বেগুনি কালারের হয়েছে আর কি, পিঙ্ক বা বেগুনি কালারের, আর কিছু অংশ বেগুনি কালারের হয় নাই। তো এখানে আরো বেশ কিছু অপশন আছে, মার্ক এরিয়া টু কিপ, মার্ক এরিয়া টু রিমুভ। মার্ক এরিয়া টু কিপ এটা বোঝাচ্ছে যে আপনার যে পিঙ্ক কালার আছে, এই পিঙ্ক কালারটা আপনি কোথায় কোথায় থেকে রিমুভ করতে চাচ্ছেন, এবং মার্ক এরিয়া টু রিমুভ এটা বোঝাচ্ছে যে আপনি কোথায় কোথায় এই পিঙ্ক এরিয়া টু বা বেগুনি কালারটি অ্যাড করতে চাচ্ছেন। তো আমি দেখেন কোথায় কোথায় অ্যাড করি। তো এটা এডিটের জন্য প্রথমে মার্ক এরিয়া টু কিপ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন সালমান খানের মাথার যে চুল আছে, এই চুলটা কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে, এই জন্য আমরা এটা ডিসিলেক্ট করার ট্রাই করব। তো এটার উপর ক্লিক করার পর যে একটা পেন্সিলের মতো সাইন আছে, আমরা এই মাথার উপর এটা ড্র করার ট্রাই করব। দেখেন আমি যেভাবে করতেছি আপনারা ওভাবে করার ট্রাই করবেন। দেখেন এইটা কিন্তু চলে গেছে আর কি। এখন আমার কাজ হচ্ছে, এই কাজটা শেষ। এখন মার্ক এরিয়া টু রিমুভ, আমি এই পিঙ্ক কালার অ্যাড করব সাইডে, যেগুলো আর কি রিমুভ হবে। দেখেন এইগুলো টান দেওয়ার সাথে সাথে কিন্তু এটা হয়ে যাচ্ছে। দেখেন এটা খুব সুন্দরভাবে কিন্তু কাজটি হচ্ছে। দেখেন এখন আমরা এরিয়াটুকু অ্যাড করে ট্রাই করব। দেখেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের এই যে সালমান খানের যে বুকের উপরে যে ছবিগুলো আছে পিঙ্ক কালারটা, এটা আমরা রিমুভ করব। এটা রিমুভ করার জন্য কি করব, আবার আমরা মার্ক এরিয়া টু কিপ এটার উপর সিলেক্ট করব, এন্ড আবার সুন্দর করে ড্র করার ট্রাই করব। দেখেন আমি যেভাবে ড্র করি আপনারা ওইভাবে ড্র করার ট্রাই করবেন। দেখেন এটা যে কোনো মিস্টেকের কারণে হয় নাই, আবার আমি চেষ্টা করি। দেখেন এটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। দেখেন একেবারে কিন্তু পারফেক্ট একটা লুক তৈরি হয়েছে। এখন আমরা জাস্ট কিপ সেলস এটার উপর ক্লিক করব, এটার উপর ক্লিক করলাম। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে।